নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার ইউটিউব আর ফেসবুকের সকল বন্ধুকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। সকাল সকাল ব্লগটা শুরু করে ফেলেছি। আর এই যে সকালবেলায় ফ্রেশ জুস নিয়ে বসে পড়েছি, জুস বানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতে না এই জুসটা খেতে সবাই ভালোবাসে। মানে এই সকালবেলায় যে কোনো জুস দিলে সবাই, ছেলে মেয়ে সবাই খেতে ভালোবাসে। আমাদের মতো সকালবেলা এরকম ফ্রেশ জুস খেতে কার কার ভালো লাগে। আর সবটাই বাড়িতে বানানো। বাইরের থেকে জিনিস তো আমার একদমই পছন্দ হয় না, সবটাই চেষ্টা করি ঘরে বানিয়ে খাওয়ার। সকালের টিফিন বানিয়ে নিয়েছি, পরোটা আর মিষ্টি সাথে। আর এইটা কিসের পরোটা বলো তো বন্ধুরা? সকালবেলা যে জুসটা বানিয়েছিলাম সেই জুসের যে ছিবড়েটা ছিল না, সেই ছিবড়েটা দিয়েই পরোটা বানিয়ে নিয়েছি। ছেলেমেয়েরা তো এমনি খেত না, কিন্তু এই যে পরোটা বানিয়ে দিয়েছি না, এইভাবে ছেলেমেয়েরা খেয়ে নেয়। ওদেরকে চেষ্টা করি, শাকসবজিতে যখন খেতে চায় না, চেষ্টা করি যে এইভাবে খাওয়ানোর। এই যে দেখুন তো, মাম্মাম কি সুন্দর খুশি হয়ে খেয়ে নিচ্ছে আর বলছে যে ভীষণই ভালো হয়েছে, সুন্দর খেতে হয়েছে। মাম্মামকে খাইয়ে দেওয়ার পর এই যে আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। দুপুরে রান্নাতে হবে আজকে পেঁয়াজ কালি আর আলু ভাজা। পেঁয়াজ কালিটা তো এমনি খেতে চাইবে না, তাই জন্যে একটু আলু দিয়েছি যাতে মাম আর বাবু দুজনে খেয়ে নেয়। এই যে মাছ রান্না করব। মাছ রান্না করার জন্য সবজি কেটে নিয়েছি। সবজি বলে তো সেরকম কিছুই নিয়ে নিই। 2 পিস মতো আলু কেটে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, পরিমাণ মতো পেঁয়াজ নিয়েছি, আর কিছুটা ধনেপাতা কুচিয়ে নিয়েছি। আর এই যে কাতলা মাছ রান্না করব। মাছগুলোকে ভেজে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম একটু দই কাতলা বানাবো, তারপর ভাবলাম না, দই কাতলা করব না, একটু আলু দিয়ে বানাই মাছটাকে। আর দই কাতলা খেতে ভালো লাগে ভীষণই, কিন্তু একটু আলু না হলে না বাবুর ভাতটা মাখাতেও ভীষণ অসুবিধে হয়। বাবু একটু আলু ভালোবাসে, তাই জন্যে ভাবলাম আলু দিয়েই মাছটা রান্না করি। আর এই যে এদিকে আলু টমেটোটা ভেজে নিয়ে তারপর পেঁয়াজ তুলে দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিয়েছি। ভেজে নিয়ে আদা রসুন তুলে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আবার আদা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এদিকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এতে মশলা দিয়ে দেবো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে অল্প করে জলও দিলাম যাতে মশলাটা পুড়িয়ে না যায়। জল দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে নিয়েছি। মশলাটার কালারটা কি সুন্দর এসেছে, তাই না? আর এই যে এতে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমে ভেবেছিলাম ঝাল করব, একটু ডাল বানাবো, কিন্তু ভাবলাম এখন আর ডাল করব না, তো এটাকে ঝোল করে ফেলি। তাই জন্য একটু জল বেশি করেই দিলাম। দিয়ে এই যে জলটা ফুটে উঠেছে, এবার এতে ভেজে রাখা মাছগুলো তুলে দেবো। মাছগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে এটা ঢেকে 4-5 মিনিট রান্না করে নেব। আলুটাকে যেহেতু ভালো করে ভেজে নিয়েছি, তো বেশিক্ষণ ঝোলে সেদ্ধ করতে হয়নি। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই যে ঝোলটা মাঝামাঝি রেখেছি, একদম গাঢ়ও নয় আর একদম পাতলাও নয়। এবার এতে বেশি পরিমাণ একটু ধনেপাতা দিয়ে দেবো। আর এই শীতের দিনে একটু ধনেপাতা দিলেই সবজির টেস্টটা যেন অন্যরকম হয়ে যায়, স্বাদটা এতই বেড়ে যায় কি বলবো। রোজকারের মতোই দুপুরে কী কী রান্নাবান্না করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে এদিকে রয়েছে ভাত, বাঙালি মানেই ভাত, ভাত না হলে তো চলে না। এই যে তার সাথে রয়েছে পেঁয়াজ কালি আলু ভাজা, আর সাথে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর আজকাল কাঁচা লঙ্কাটা মাম্মামের ড্যাডি ভাতের সঙ্গে বেশ ভালোই পছন্দ করছে। সাথে লেবু কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি। আর এই যে এদিকে রয়েছে 5 মিশালি একটা সবজি, আলু, ওলকপি, সিম, বেগুন দিয়ে। আর এই যে এদিকে রয়েছে আলু দিয়ে কাতলা মাছের ঝোল। ঝোলটা দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। বয়সটা তো আমি পরে দিচ্ছি, তাই বললাম। এখন অনেক সময় পর এই যে 8টা, সাড়ে 8টা মতো আর বাজে, মাম্মাম টিউশন থেকে এসে প্রথমে টিফিন করে নিয়েছে। টিফিন করে নিয়ে এই যে মাম্মাম আবার পড়তে বসেছে। টিউশন থেকে কাজ এসেছে, সেই কাজটা করছেও। কাজটা করে নিক। আর মামের পেছন দিকে কটা জামা কাপড় রয়েছে, সেগুলো আমি গুছিয়ে নিই, ধুয়েছিলাম আজকে। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা আপনাদের কোথাও কোনো অংশে যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ রইল।